বন্ধুরা, এই প্রচন্ড গরমে যদি তোমরা কিছু ঠান্ডা ঠান্ডা খেতে চাও তাহলে কিন্তু আজকের রেসিপিটি একদমই তোমাদের জন্য। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ম্যাঙ্গো সুজি মালাই কেক। তো দেখতেই পাচ্ছ কতটা টেম্পটিং লাগছে এই মালাই কেক। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে এই রেসিপি। তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করো। তো দেখো, এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পাকা আম। আমের মাথার দিকটা আমি কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবং সাইড পিসগুলো আলাদা করে নেব। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবং যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু সমস্ত আমগুলো এভাবে কিন্তু সাইডগুলো কেটে নিতে হবে এবং সাইডের পিসগুলোতে আমি ছুরি দিয়ে কাট মার্ক লাগিয়ে দিচ্ছি দুদিক থেকে। এতে কিন্তু আমের পাল্পটা কিন্তু সহজেই বেরিয়ে আসবে। এবং একটি চামচের সাহায্যে আমি কিন্তু পাল্পটাকে বার করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি কিন্তু ট্রান্সফার করে দিচ্ছি আমের পাল্পটা। এইভাবেই কিন্তু সমস্ত পাল্পটাই কিন্তু আমাদের মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে। তোমরা যদি কাটমার্ক নাও লাগাও তাহলেও কিন্তু চামচের সাহায্যে ইজিলি কিন্তু আম যদি ভালো পাকা হয় তাহলে কিন্তু ইজিলি বেরিয়ে আসবে। তো দেখো আমি কিন্তু আটির দিকটাও খোলাটা ছাড়িয়ে নিয়ে হাতের সাহায্যে কিন্তু পাল্পটাকে বার করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ মতো চিনি। তোমরা মিষ্টিটা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে। তো আমি আরো দিয়ে দিয়েছি ৩-৪ টে এলাচের দানা এবং ২ টেবিল চামচ মতো আমি দিয়েছি এখানে দুধের উপরে যে সর জমে থাকে সেই সর আমি দিয়ে দিয়েছি। এতে কিন্তু কেকের টেক্সচার এবং টেস্ট ভীষণই ভালো আসে। এরপর দেখো ম্যাঙ্গো পাল্পটা যে আমি মিক্সার জারের মধ্যে তৈরি করে নিয়েছি, তো সেটাই কিন্তু আমি এর থেকে ৪-৫ টেবিল চামচ মতো তুলে নিলাম। এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব এবং সমস্ত পাল্পটা আরেকটি আমি বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1/4 কাপ মতো মেল্টেড বাটার এবং এই ম্যাঙ্গো পাল্প এবং বাটার আমি কিন্তু হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ১ কাপ মতো সুজি। আমি কিন্তু একদমই ছোট দানার সুজি নিয়েছি। তোমাদের কাছে যদি মোটা দানার সুজি থাকে তাহলে মিক্সার জারের মধ্যে একটু দিয়ে একটুখানি মিক্সিতে চালিয়ে নিলেই কিন্তু একদমই ছোট দানার সুজি হয়ে যাবে। দেখো আমি হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু অল্প, অল্প করে দুধ এড করব। আমি এখানে নিয়েছি ১ কাপ মতো দুধ। তোমাদের আমি এক্সাক্ট মেজারমেন্টটা পরে বলে দিচ্ছি মেশাতে, মেশাতে। তো দেখো দুধ দিয়ে আমাদের মেশানোর পর আমি এর মধ্যে এড দিলাম ১ চামচ, সরি ১ চিমটি মতো নুন। এতে কিন্তু যেকোনো মিষ্টিরই টেস্ট খুব ভালো আসে। তো আমাদের সুজিটা মেশানো হয়ে গেছে। আমি কিন্তু ঢাকা দিয়ে ১০ থেকে ১৫ মিনিট মতো রেখে দেবো রেস্টে। এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ১ কাপ মতো, সরি ৪ কাপ মতো দুধ, অর্থাৎ ১ লিটার মতো ফুল ফ্যাট দুধ আমি এখানে ব্যবহার করছি। তোমরা চেষ্টা করবে ফুল ফ্যাট দুধ ব্যবহার করার। এতে কিন্তু এই ম্যাঙ্গো মালাই সুজি কেকের টেস্ট কিন্তু ভীষণই ভালো আসবে। দেখো দুধটা কিন্তু আমাদের অলরেডি ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কেশর, ১০-১২ টা কেশরের ধাগা। তো এরপর আমাদের কিন্তু কন্টিনিউ নাড়াতে, নাড়াতে কিন্তু দুধটাকে ফুটিয়ে নিতে হবে। আরো রিডিউস করে নিতে হবে বলতে পারো। তো এর মধ্যে আমি এড করলাম ২ চামচ মতো চিনি এবং কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো। দেখো দুধ কিন্তু অনেকটাই থিক হয়ে গেছে। এরপর আমি এড করছি এখানে ২ টেবিল চামচ মতো মিল্ক পাউডার এবং আরো একটু ফুটিয়ে নেওয়ার পরে দেখো আমাদের কিন্তু রাবড়িটা একদমই রেডি হয়ে গেছে। এর টেক্সচার তোমরা দেখে বুঝতেই পারছো কতটা থিক হয়েছে। আমাদের কিন্তু রাবড়িটা রেডি হয়ে যাওয়ার পর আমি কিন্তু অন্য একটি পাত্রে ট্রান্সফার করে দিয়েছি। এখানে আমাদের মতো ১.৫ কাপ মতো কিন্তু আমাদের মালাই তৈরি হয়েছে, রাবড়ি বলতে পারো। তো আমি কিন্তু রাবড়িটা এবার ঠান্ডা করে নেব। এরপর দেখো আমি যে সুজির ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে এড করছি ১ চামচ মতো বেকিং পাউডার এবং ২-৩ চামচ মতো দুধ উম দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং খুব তাড়াতাড়ি এটাকে মিশিয়ে নিতে হবে। আমাদের কিন্তু টোটালে দুধ লেগেছে ১/২ কাপের থেকে একটু বেশি।
মানে 1/2 কাপ প্লাস ২ টেবিল চামচ বলতে পারো। অতটা দুধ দিয়ে আমাদের কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটার থিকনেস তোমরা বুঝতেই পারছো। আমরা কিন্তু নরমাল যে কেক বানাই রিবনের মতো স্প্যাচুলার ওপর থেকে পড়ে, এটা কিন্তু তার থেকে অনেকটাই ঘন হয় এই ধরনের কেকের। তো ব্যাটারটা কিন্তু একবারে পড়ে, রিবনের মতো থেমে, থেমে পড়ে না। ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটি ফ্রাই প্যানের মধ্যে একটি বাটার পেপার দিয়ে তার উপরে ব্যাটারটা কিন্তু আমি ট্রান্সফার করে দিলাম এবং স্প্যাচুলার সাহায্যে সমান করে দিচ্ছি। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো রেসিপিটি। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে। এটুকু কথা দিতেই পারি। আমাদের কিন্তু ব্যাটারটা ঢালা হয়ে গেছে ফ্রাই প্যানে। এরপর আমি গ্যাসে তাওয়া বসিয়ে প্রিহিট করে নিয়েছিলাম ১০ মিনিট মতো মিডল ফ্লেমে। সেই তাওয়ার উপরে আমি কিন্তু ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এবং ১৫ মিনিট পরে ঢাকনা খুলে আমি তোমাদের দেখাচ্ছি। আমার কিন্তু ১৫ মিনিট মতোই সময় লেগেছে এবং ঢাকনার যে ছিদ্র ছিল সেটা কিন্তু আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। তো দেখো একটি টুথপিক ঢুকিয়ে আমি তোমাদের দেখিয়ে দিলাম। মানে কিন্তু কেকটা রেডি একদমই ক্লিনই বেরিয়ে এসছে। এর মধ্যে কিন্তু আমাদের রাবড়িটাও ঠান্ডা হয়ে গেছে। এবং ম্যাঙ্গো পাল্পটা যে আমি আলাদা করে রেখেছিলাম সেটাও আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। সেই ম্যাঙ্গো পাল্পটা আমি রাবড়ির মধ্যে এড করে দিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি রাবড়ির সঙ্গে। ম্যাঙ্গো রাবড়ি কিন্তু আমাদের রেডি এবং এর মধ্যেও দেখো আমাদের কেকটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটা ওপর থেকে আমি একটা প্লেট দিয়ে কিন্তু আমি প্লেটের ডিমোল্ড করে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা কেকের টেক্সচার কতটা সফট হয়েছে। এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দেবো যেন আমরা যখন রাবড়িটা এর ওপরে স্প্রেড করব, রাবড়িটা কিন্তু ভেতরেও প্রবেশ করে। তো তার জন্য এই ছিদ্র করা এবং রাবড়িটা এরপর আমি ওপর থেকে স্প্রেড করে দিচ্ছি। আমের সিজনে একবার হলেও কিন্তু রেসিপিটি ট্রাই করো। সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। এটুকু কথা কিন্তু আমি দিতেই পারি। আমার বাড়ির তো সবারই ভীষণই পছন্দের হয়েছে। স্পেশালি আমার মেয়েদের, হাসব্যান্ডের, সবার প্রত্যেকের। তো ওপর থেকে আমি ছোট, ছোট টুকরো আমের টুকরো এবং পেস্তা কুচি দিয়ে আমি কিন্তু গার্নিশ করে দিয়েছি এবং ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি শুকনো গোলাপের পাপড়ি এবং কেশরের ধাগা দিয়ে আমি কিন্তু গার্নিশ করে দিয়েছি। ওপর থেকে গোলাপের পাপড়ি দিলে কিন্তু ভীষণই ভালো লাগে দেখতে এবং খেতেও আরো ভালো লাগে। তো দেখো আমি কিন্তু ফ্রিজে ২-৩ ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপর কিন্তু আমি এটা সার্ভ করে দিচ্ছি। তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় এবং টেম্পটিং লাগছে দেখতে। দেখো আমি কিন্তু সার্ভ করে দিয়েছি এবং ওপর থেকে রাবড়িও আরেকটু ছড়িয়ে দিচ্ছি। দেখো কতটা লোভনীয় লাগছে। তোমরা কিন্তু একবার হলেও রেসিপিটি ট্রাই করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এবার কিন্তু চেখে দেখার পালা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভীষণই ভালো, ভীষণ, ভীষণ, ভীষণ ভালো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।